রাধে রাধে। এটি একটি শিক্ষামূলক ভিডিও। প্রত্যেক কৃষ্ণ ভক্তকে আমার অনুরোধ রইল শেষ পর্যন্ত ভিডিওটি দেখবার জন্য। তার আগে আমি সবাইকে বলবো, কেউ যদি আমার চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করুন এবং এইরকমই সনাতন ধর্মীয় বিভিন্ন রকম তথ্য পাওয়ার জন্য আমার পাশে থাকুন। তো শুরু করা যাক ভিডিওটি। একদিন শ্রীকৃষ্ণ অর্জুন এবং দুর্যোধনকে তার নিজের কাছে ডাকলেন এবং নিজের কাছে ডেকে দুটো সাদা কাগজ, একটা অর্জুনের হাতে এবং অপরটি দুর্যোধনের হাতে দিলেন এবং দেওয়ার সময় বললেন যে অর্জুনকে বললেন শ্রীকৃষ্ণ যে অর্জুন, তুমি এই সাদা কাগজে 10 জন খারাপ ব্যক্তির নাম লিখবে যা তোমার চোখে খারাপ। এবং দুর্যোধনকে বললেন, হে দুর্যোধন, তুমি 10 জন ভালো ব্যক্তির নাম লিখবে যা তোমার চোখে ভালো। এবং দুজনাকে কাগজটা দিয়ে দিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ এবং সেই কাগজে নাম লেখার জন্য সময় নির্ধারিত করলেন। এবং সময় নির্ধারিত করা যখন সময়টা শেষ হয়ে গেল তখন অর্জুন এবং দুর্যোধন দুজনাই শ্রীকৃষ্ণের কাছে এলেন এবং শ্রীকৃষ্ণের কাছে আসার পর দুজনাই সাদা কাগজ দিলেন, কেউই দেখলাম নাম লেখেনি। তখন কৃষ্ণ বললেন যে অর্জুনকে প্রথমে বললেন যে অর্জুন, কি ব্যাপার, তুমি কারোর নাম লিখলে না কেন? তখন অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন যে হে শ্রীকৃষ্ণ, আমার চোখে সবাই ভালো, কেন প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু ভালো গুণ আছে, ওর জন্য আমি কারোর নাম আমি লিখতে পারিনি, কারণ প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু ভালো গুণ আছে। তখন শ্রীকৃষ্ণ দুর্যোধনকে বললেন যে আচ্ছা দুর্যোধন, তুমি কেন নাম লেখোনি? তো ভালো এমন কোনো ব্যক্তি তোমার চোখে কি এমন কোনো ভালো ব্যক্তিই নেই যার একটা নামও তুমি লিখতে পারলে না? তখন দুর্যোধন শট করে জবাব দিল কি যে আমার চোখে তো সবাই খারাপ, কারোর মধ্যে কোনো না কোনো খারাপ গুণ আছেই, কারোর মধ্যে এমন কোনো ব্যক্তি নেই যার মধ্যে শুধুই ভালো গুণ আছে। তখন শ্রীকৃষ্ণ বললেন, দুর্যোধন, তুমি নিজেই খারাপ, ওর জন্য তুমি কাউকেই ভালো দেখলে না। তাই যখন আপনার কাউকে ভালো লাগবে তখন সে ভালো না, আপনি নিজে ভালো। তার কারণ কি জানেন? তার কারণ আপনি তার মধ্যে ভালো গুণগুলি দেখেছেন। এবং আপনার যদি কাউকে খারাপ লেগে থাকে তাহলে খারাপ সে না, খারাপ হচ্ছেন আপনি। তার মধ্যে কি আপনি খারাপ গুণগুলোই দেখেছেন, ভালো গুণগুলো দেখেন। তো এই শিক্ষামূলক এই গল্পটি আমার সংগ্রহ করা, ফেসবুক থেকে আমি কোনো হিন্দু গ্রুপে পেয়েছিলাম, সেখান থেকে আমি সংগ্রহ করে লিখে রেখেছিলাম। তো আজকে আমি ভিডিওটা বানালাম। তো এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং তাছাড়া আমার এই চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে সনাতন ধর্মীয় এরকম আরও বিভিন্ন রকম তথ্য পাওয়ার জন্য। রাধে রাধে, সবাই ভালো থাকবেন।